এই দেখতে পাচ্ছ কি করছি, আয়রন করছি ছেলের জামা কাপড়। কলেজের ড্রেস ধোয়া হয়েছিল, তাই আয়রন করছি সন্ধেবেলা। এখন 7:30 পৌনে 8টা বাজে আর কি, এখন তার মাঝে আর কি আয়রন করে নিচ্ছি। ওর কলেজ বেশ অনেক দিন ছুটি আছে, পরীক্ষা হয়ে গেছে, ছুটি আছে, তাই ধুয়ে বললাম তাই আয়রন করিয়ে রেখে দিই। তাই ওর খালি ওর কলেজের ড্রেস নয়, ও আবার একদিন বন্ধুদের সাথে সিনেমা গেছিলো, ওর একটা শার্টও ছিল। এই যে দেখো আমার আয়রন করা হয়ে গেলো, 3টে শার্ট প্যান্ট আয়রন করেছি। আর এদিকে করেছি দেখো টুল মারছি। কী করছি, সেই রাত্রেবেলা ওর তলায় বসে টুলটাকে মেজে নিচ্ছি। ওটা হলো এই টুলটাতে কী করি জানো, এটাতে বসি না, না না এটাতে বসি না, এটাতে ফিল্টার বসে। এই টুলটাতে ফিল্টার বসার টুলটা নোংরা হয়েছে, তাই মেজে নিচ্ছি। খুবই নোংরা হয়েছিল, একদম রাতেই, একদম গরমের মধ্যে, দারুণ গরমের মধ্যে তলায় বসে মেজে নিচ্ছি। একদম প্রচুর সার্ফ হয়ে গেছিল, সার্ফ ফেনায় ফেনা, তা ভালো করে ডুলে ডুলে মেজে নিচ্ছি। এই যে দেখো পুরো ধুয়ে নিলাম, কারণ ফিল্টারটাও মেজে নিয়েছি ঘরের মধ্যে। খুব নোংরা হয়েছিল গো, পুরো ধুলাতে ভর্তি হয়ে গেছিলো। অনেক দিন ছিলাম না তো, অনেক দিন না থাকাতে এতটাই নোংরা হয়েছে কি বলবো তোমাদের। তারপরে এই যে এখানে এনে রেখে দিলাম। এবারে এর মধ্যে কি বসবে দেখো, আমি দেখাচ্ছি। এই দেখো আমি 2 মহারানীকে ধুয়ে রেখেছি। এখন এক মহারানীকে নিচে বসাবো, আরেক মহারানীকে উপরে দিয়ে দিব। তারপরে এর মধ্যে জল ঢেলে দিব। এগুলো মেজে নিয়েছি, চকচক করে মেজে নিয়েছি। তারপরে এই যে গ্যালেনগুলো জলগুলো আছে, একটা সাদা গ্যালেন, একটা লাল গ্যালেন, 1.5 গ্যালেনের জলে ভর্তি করে দিলাম ফিল্টারটাকে। আর কত চকচকে হয়েছে দেখো, জলটা পর্যন্ত চকচক করছে। একদম সব মেজে নিলাম। চৈত্র মাস পড়েছে, এগুলো মাজতে হয়, সবই মাজতে হয় না গো বন্ধু। নিজেদের কাছে নিজেদের পরিষ্কার থাকাটা ভালো না? যাই হোক, ওটা রাত্রেবেলা ছিল, এখন এই পরদিন সকালবেলা। তাহলে হ্যালো বন্ধুরা, অঞ্জনা মিক চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। আর এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। আর পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, তাহলে পুরোটা দেখলে তোমাদের ভালো লাগবে আশা করছি। কেউ কেউ কেটে কেটে দেখো না কেমন। আর এই যে দেখো আমার ছেলে রেডি হচ্ছে। সবার কাছে আমার একটাই অনুরোধ, কেউ কেটে কেটে দেখো না, যে যেটুকু দেখবে ওইটুকু পর্যন্তই ছেড়ে দিবে, মানে কেটে পুরোটা দেখার দরকার হয় না। তারপর এই যে দেখো আমার ছেলে রেডি হচ্ছে, আর আমি ছেলের জন্য জুতো পালিশ করে দিচ্ছি। কিন্তু এখন কটা বাজে জানো, সকাল 5:30 বাজে। ও কলকাতা যাচ্ছে, ওর মাসি এসেছে, তো আমার বোন এসেছে, ওর কাকা এসেছে, আমার বোনকে ওর কাকা বিয়ে করেছে। তা আমার বোন এদিকে আমার যাও হয়, এদিকে আমার বোনও হয়, ওরা কলকাতা ঘুরতে এসেছে। তাই আমার ভাই মানে আমার ছেলেকে বেটাকে যেতে বলেছে, তাই আমার বেটা রেডি হয়ে চলে যাচ্ছে কলকাতা। এই যে দেখো রেডি সেডি গো হয়ে চলে যাচ্ছে। এই যে দেখো, এই যে বেরিয়ে গেল। আর কি গরমের মধ্যে ওকে আমি বললাম, বোনকে তুই এই গরমের মধ্যে আসবি, আর এখন নাকি কলকাতা ঘুরে আমাকে শোনাচ্ছে আর থাকবো না, আমি আজকেই চলে যাব, কালকেই চলে যাব বলছে। একদিন মাত্র হয়েছে, কেবল এসেছে। আর এদিকে ও বেরিয়ে গেল অত সকালে। আমি আর ভাবলাম শোবো না, আমি বিছানা টিছানা সব তুলে নিচ্ছি, যে আর শুয়ে লাভ নেই আমার।
আর আমার বর ওকে এগোতে গেছে, দুজনে গেছে আর কি। 5:30 বাজে তখন। আর আমি দেখো দেখাচ্ছি কি অন্ধকার করে এসেছে। আর এদিকে আমি বিছানাটা তুলে নিচ্ছি। তারপরে বিছানা তুলে ঘর ঝাড় দিয়ে দিচ্ছি পরিষ্কার করে। সকালবেলা তো ছেলে অনেক সকালে গেছে, তখন একবার ঘর ঝেড়েছিলাম। আমার আবার অভ্যাস, বিছানাটা ঝেড়ে নিলে না মনে হয় জানি নোংরা পড়ে, আবার ঝেড়ে নিই। নাহলে ভাবি ওগুলি ধুলো তো আবার উপরে গিয়ে উঠবে। আর এই যে তাকটাও ঝেড়ে নিয়েছি, তাকগুলো এখানে যে সবজি রাখি দুটো তাকে, আর নিচের তাকে কতগুলো গ্যালেন রেখে দিই বাসন। এবারে ওগুলো মোছা, ঝাড় দেওয়া, পরিষ্কার করা হয়ে গেল। এবার একটু হাঁড়িটা মেজে নিচ্ছি। আর এই যে আজকে শুক্রবার, তাই ভালো করে সব মুছে নিচ্ছি। রাতেবেলা মুছেছি, তবুও সকালে একবার ভালো করে মুছে নিচ্ছি, কারণ একটু হাঁড়িটা ছিল না। আমার এখনো মুখ ধোয়া হয়নি, তবে এগুলো সব বাসি কাজ সেরে তারপরে মুখ ধোবো ভাবছি। এই যে হাঁড়িটা মেজে নিচ্ছি। আর এদিকে আমার বর ছেলেকে এগোতে গেছে, কি করে যে ঘুরবে আমি ছেলের তাই চিন্তা করছি। ছেলে তো এত গরম, কি বলবো তোমাদের। আর এই যে আলু ভাজা বসিয়ে দিয়েছি। আর ছেলে এদিকে আমাকে বকছে ফোন করে, পৌঁছে গেছে, গিয়ে নিয়ে বকছে এই যে লাউ ঘন্ট করবো বলে লাউ কেটে নিচ্ছি। ছেলে বকছে কিসের জন্য, বলছে মা আমাকে তুমি ফুল হাতা গেঞ্জি দাওনি, হ্যাঁ এইটা দাওনি সেটা দাওনি বলে বকে যাচ্ছে বলছে, চিৎকার করছে যে এগুলো তো দিতে হতো তোমাকে, আমি কি করে এখন অন্য মানে এই থেকে এই পোশাক পরবো। আমি বললাম যা দিয়েছি ওটা। এই যে লাউ কেটে দিয়েছি, আর এদিকে হচ্ছে এই পটল আলুর তরকারি করবো। এদিকে আলু ভাজা হয়ে গেছে, এদিকে লাউ ঘন্ট বসিয়ে দিয়েছি, আর এদিকে পটল আলুর তরকারি। এই যে আবার পটল লাউ ঘন্ট হয়ে গেল, এবার পটল ভাজা বসিয়ে দিয়েছি। আর ছেলে বলছে যে হ্যাঁ তোমাকে ফোন করে বলছে, তোমাকে যে আমি বলেছি চান করে কলকাতা পৌঁছে গিয়ে ওর মানিদের সাথে আছে, আর এদিকে মানিদের সাথে ঘুরবে বলে গেছে কলকাতা। ওরা ঘুরেওছে, বললো ভিক্টোরিয়া টিক্টোরিয়া আরও কী সব জায়গা ঘুরেছে। এই যে দেখো আমার পটলের তরকারি হয়ে গেল, নামিয়ে নিলাম, একটু ঘন করে মাখা মাখা করে নিলাম। তারপরে ও ঘুরেছে, এবারে ঘুরতে যাবে, এবারে অত প্যান্ট জামা নেয়নি, একটা কার্গো প্যান্ট দিয়েছি, ওর মধ্যে বলছে যে একটা গেঞ্জি না হলে হয়, গেঞ্জি দিও বলেছে আমাকে বারবার, কিন্তু আমি না বন্ধুরা এখন সব ভুলে যায়, কিচ্ছু মনে থাকে না। আর ওকেও বলি তুই যখন গুছাবো তখন তুই নিজেরটা নিজে গুছিয়ে নিস। ওকে বলি, ও খেলাতে ব্যস্ত থাকে, ও গুছায় না। আর আমি গুছিয়েছি, ওকে অনেক কিছুই দিতে ভুলে গেছি। এই যে দেখো চাটনি হয়ে গেলো, চাটনির মধ্যে কি দিলাম বলো তো, জেলি দিয়ে দিলাম, জেলি দিয়ে চাটনি করলাম। আর এদিকে আমার গোলা রুটি বসিয়ে দিয়েছি, আর এক সাইডে দুধ গরম বসিয়েছি। তারপরে ওই বলছে, আমি বললাম হ্যাঁ তুই তো নিলি না, আর এখন দেখ কি অবস্থা। পরে ওই হাফ গেঞ্জি পরেই নাকি ঘুরেছে কার্গো প্যান্ট দিয়ে। তারপরে এই যে আমার টিফিনে চা হয়ে গেল। এই যে টিফিন করব, চা আর গোলা রুটি আর আলু ভাজা। আমার রান্নাও হয়ে গেল, টিফিনও হয়ে গেল। এই দেখো আমার টিফিন বেড়ে নিয়েছি, গোলা রুটি, আলু ভাজা আর চা 1 কাপ। 1 কাপ যদিও আমি খাই না, আমি হাফ কাপ চা খাই। তারপরে যে টিফিন খাওয়া হয়ে গেল। চা খাচ্ছি, চাটা স্পেশাল হয়েছে। তারপরে দেখো কত রকম কাজ করতে বসে গেছি আজকে। সব ভাবলাম তলার বালতিগুলো সব মেজে নেব। কটা বালতি মেজেছি বলো তো, 4-5টে বালতি, দুটো বড় বড় আর দুটো ছোট ছোট, আর মগ, তারপরে বালতির ঢাকা সব মেজে নিয়েছি আজকে। আজকে ছেলে বাড়িতে নেই তো, চলে গেল ওর মানির সাথে ঘুরতে, মানি কাকায়
সাথে কলকাতা ঘুরতে চলে গেছে। তা আমি বললাম এই সুযোগে এই কাজগুলো করে ফেলি। আজকে তাড়াতাড়িও কাজ হয়েছে, রান্নাও তাড়াতাড়ি হয়ে গেছে, এই জন্য এই কাজগুলো করে নিচ্ছি। তাহলে আর বন্ধুরা ভিডিওটা এখান থেকেই রেখে দেবো, কারণ আর বেশি বড় করবো না। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন একটা ভিডিওতে, কেমন? আর আমি ততক্ষণে আরামে বসে বসে বালতিগুলো মাজতে থাকি, কারণ বালতিগুলো এতই নোংরা হয়েছে, এত নোংরা হয়েছে কি বলবো আর তোমাদের। এর মধ্যে না একটু বালি হলে খুব ভালো হতো গো, খুব পরিষ্কার হতো। কারণ বালি নেই না, আমাদের বাড়িতে বালি নেই। আমি আবার বালি দিয়েও খুব একটা মাজি তা নয়, কারণ বালি দিয়ে বেশি মারলে না হাতগুলো কেমন জানি ফেটে যায়। এই জন্য আমি বালি দিয়ে বেশি পছন্দ করি। এই দেখো মাজা শেষ, এদিকে আমার বালতিতে জলও ভরে নিয়েছি চান করব বলে। তাহলে এবার আমি চান করব বলে রেডি সেডি গো হয়ে